নিউ ইয়র্কের লং আইল্যান্ড কিশোরদের পুরনো ডোরবেল প্রাঙ্ক এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে বাড়ির দরজায় ধাক্কা, লাথি ও বারবার হামলার অভিযোগ উঠেছে। এক পরিবারের দাবি, 1 বছরেই তাদের বাড়ি 30 বারের বেশি টার্গেট করা হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমেছে পুলিশ। কেন বাড়ছে এমন ঘটনা, আর বাসিন্দারাই বা কতটা নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ম্যাসাপেকুয়া পার্ক এলাকায় কিশোরদের একটি পুরনো দুষ্টুমি এখন বাসিন্দাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডোরবেল বাজিয়ে পালিয়ে যাওয়া, যা এক সময় সাধারণ প্র্যাঙ্ক হিসেবে পরিচিত ছিল, এখন তা রূপ নিয়েছে ভাঙচুর ও হয়রানির ঘটনায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে একদল কিশোর বাড়ির ডোরবেল বাজিয়ে শুধু পালিয়েই যাচ্ছে না, বরং দরজায় জোরে ধাক্কা দিচ্ছে, লাথি মারছে এবং বারবার একই বাড়িকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এক পরিবারের দাবি, গত 1 বছরে তাদের বাড়ি দরজায় 30 বারেরও বেশি এমন হামলা হয়েছে। এতে ছোট শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কে রাতের ঘুম হারিয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আশেপাশের আরও অনেক পরিবার একই ধরনের ঘটনার অভিযোগ তুলেছেন। এদিকে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পুলিশ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সন্তানদের এমন বিপজ্জনক দুষ্টমি থেকে বিরত থাকতে উৎসাহিত করেন। ম্যাসাপেকুয়া পার্কের মেয়রও সতর্ক করে বলেছেন, গভীর রাতে এভাবে কারো বাড়ির দরজায় জোরে আঘাত করলে অনেকেই সেটিকে চুরির চেষ্টা বা হামলা বলে মনে করতে পারেন। এতে ভুল বোঝাবুঝি থেকে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে নিরীহ মজা হিসেবে শুরু হওয়া এই প্র্যাঙ্ক এখন লং আইল্যান্ডের বহু পরিবারের জন্য নিরাপত্তা ও মানসিক স্বস্তির বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।